নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো এর আগের দিন আপনারা শুনেছিলেন তারানাথ তান্ত্রিক ও নৃসিংহদেবের আবির্ভাবের প্রথম পর্ব। আজকে আপনাদেরকে আমি শোনাতে যাচ্ছি তারানাথ তান্ত্রিক ও নৃসিংহদেবের আবির্ভাবের দ্বিতীয় পর্ব। তো যারা যারা এখনো ভৌতিক রহস্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেন। আর যদি ভালো লাগে তো আপনার বন্ধুদের সাথে খুব শেয়ার করে দেবেন। যারা এখনো তারানাথ তান্ত্রিকের নৃসিংহদেবের আবির্ভাবের প্রথম পর্বটা এখনো দেখেননি, আগে গিয়ে দেখে আসুন, ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো আমি। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের পর্ব। আমি আর কথা না বাড়িয়ে সেই মানুষগুলির সাথে গ্রামের দিকে যেতে শুরু করলাম। গ্রামে এসে আমি আশ্রয় নিলাম গ্রামের মোড়ল দেবাশিস বাবুর বাড়িতে। তিনি পরম যত্নের সাথে আমার সেবা করলেন। পরের দিন আমি গ্রামবাসীদের সাথে কথা বলে যা জানতে পারলাম তা কিছুটা এইরকম। বেশ কিছুদিন আগে গ্রামের উত্তর দিকে নৃসিংহদেবের মন্দির থেকে নৃসিংহদেবের মূর্তি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তা পাওয়া যায়নি বলে গ্রামের মানুষের ধারণা। পরে গ্রামের মানুষ ঠিক করেন অন্য একটি মূর্তি এনে সেই মন্দিরে প্রতিষ্ঠা করবে, কিন্তু সেখানেই বাধে বিপত্তি। যতবার নতুন বিগ্রহ এনে মন্দির প্রতিষ্ঠা করা হয় ততবারই বিগ্রহ অদ্ভুতভাবে হারিয়ে যায়। তারপর থেকেই এই মন্দির পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে মন্দির পরিত্যক্ত হবার পরেও সেই মন্দিরের কোনো ক্ষতি হয়নি। এমনকি সেই মন্দিরের চারিপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই ঘটনার কিছুদিন পরে থেকেই একে একে মানুষ নিখোঁজ হতে থাকে। আমি গ্রামবাসীদের সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, তিনি মঙ্গলময়, তিনি সবকিছুই স্বাভাবিক করে দেবেন। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে আছি, ঘুম আসছে না কোনো মতে। এমন সময় একটা ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। ঘরের এক কোণে একটি মাটির প্রদীপ জ্বলছিল। তার ক্ষীণ আলোতে আমি দেখলাম আমার বিছানার সামনে দাঁড়িয়ে আছে মাতু পাগলি। আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। এবার সে বলল, দূর হ মুখ পোড়া, এতটা সময় হলো এই গ্রামে এসেছিস, এখনো কিচ্ছুটা করতে পারলি নেই। এ নাকি হবে তন্ত্র সাধক, আবার বিছানায় আরাম করে ঘুমানো হচ্ছে। মুখ পোড়া কোথাকার। আমি হাত জড়ো করে তাকে প্রণাম জানিয়ে বললাম, মারে, আমি যে কিচ্ছু বুঝতে পারছি না মা। তুই আমাকে যে শক্তি দিয়েছিলি তাতে আমি অশুভ শক্তির উপস্থিতি বুঝতে পারতাম, কিন্তু এক্ষেত্রে আমি তা পারছি না কেন মা? মাতু পাগলি বলল, তুই যার হাত থেকে এই গ্রামবাসীদের রক্ষা করতে এসেছিস সে তোর থেকে অনেক বেশি শক্তিধর, তুই তাকে আটকাতে পারবি না। আমি বললাম, তাহলে কি এই গ্রামকে বাঁচানোর কোনো উপায় নেই মা? মাতু পাগলি বলল, সেই উপায় বাদলে দিতেই তো আমি এসেছি। আমি বললাম, কি উপায় মা? মাতু পাগলি বলল, তোকে এক কঠোর সাধনা করতে হবে। আমি বললাম, কার সাধনা করতে হবে মা? আমাকে তুই বলে দে। মাতু পাগলি বলল, তোকে বিষ্ণু দেবের চতুর্থ অবতার নৃসিংহদেবের সাধনা করতে হবে, কিন্তু তা এত সহজ হবে না। আমি বললাম, কিন্তু মা, আমি তো তার পূজাবিধি সম্পর্কে কিচ্ছুই জানি না, আমি কিভাবে তার সাধনা করব? মাতু পাগলি বলল, সর্বপ্রথমে তোকে নৃসিংহদেবের মন্দিরে শুদ্ধ করে সেখানে ঘর স্থাপন করে পুজো করতে হবে। বীজ মন্ত্র আমি চলে যাবার পর তুই পেয়ে যাবি।
যদি তুই তোর পুজোর দ্বারা তাকে তুষ্ট করতে পারিস তবে তিনি তোকে পরবর্তী পদক্ষেপের বিষয়ে অবগত করবেন। এই বলে মাতু পাগলি বাতাসে মিলিয়ে গেল, আর আমার হাতে এসে পড়ল একটি তাম্রলিপি। আমি সেই তাম্রলিপিটা হাতে নিয়ে কিছুটা ভ্যাবাচেকার মতো বসে রইলাম। পরের দিন সকালে স্নান আদি শেষ করে আমি সেই তাম্রলিপিটা হাতে নিয়ে তার উপরে থাকা বাঁধনটা খুলে দেখলাম তাতে কি লেখা রয়েছে। আমি দেখতে পেলাম তার মধ্যে কিছু মন্ত্র লেখা রয়েছে নৃসিংহদেবের। আমি সেই তাম্রলিপিটা সাথে নিয়ে ঘরের বাইরে এলাম। তারপর দেবাশিস বাবুকে ডাকে বললাম, দেখুন দেবাশিস বাবু, আমাকে এক পুজোয় বসতে হবে। তার জন্য আমার বেশ কিছু সামগ্রিকের প্রয়োজন। দেবাশিস বাবু বললেন, ঠিক আছে ঠাকুরমশাই, আপনি বলুন আপনার কি কি লাগবে, আমি তা আনার ব্যবস্থা করছি। আমি তার হাতে একটা চিরকুট দিয়ে বললাম, এতে সব লেখা আছে। এমন সময় কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, একটা প্রশ্ন অনেকক্ষণ ধরে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ঠাকুরমশাই বললেন, বুঝেছি, নৃসিংহদেবের বিষয়ে বিশদে জানতে চাও তাই তো? আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, ঠিক বলেছেন। ঠাকুরমশাই বললেন, তাহলে শোনো, হিন্দু শাস্ত্র অনুসারে অশুভর উপর সব সময় শুভর জয় হয়। একথা বোঝাতেই নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল। তাই নরসিংহ জয়ন্তীতে উপোস ও পূজা করলে জীবনের সব দুঃখ কষ্ট ব্যর্থতার মতো অশুভ প্রভাব কেটে যায়। শ্রী বিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ। প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রী বিষ্ণু প্রকট হন মানব শরীরে ও সিংহের মাথা নিয়ে। যেদিন শ্রী বিষ্ণু নরসিংহর অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে নরসিংহ জয়ন্তী হিসাবে মান্য করা হয়। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসের শুরুর পক্ষের চতুর্দশীতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। এতটা বলেই তারানাথ থামলেন। পাশে রাখা পিতলের ঘটি থেকে বেশ কিছুটা জল গলায় ঢেলে আমাদের বললেন, আচ্ছা, তোমরা একটু বসো, আমি চারিমাকে একটু চা বানাতে বলি। এই বলে ঠাকুরমশাই ভিতরের ঘরে চলে গেলেন। কিশোরী হাসি হাসি মুখে আমাকে বলল, চলো ভাইয়া, আমরা একটু বরং ঘরটা ঘুরে দেখে আসি। আমি বললাম, তাই চলো। এই বলে আমরা জানালার কাছে এসে বাইরে থাকা বকুল গাছটার দিকে দেখতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পর তারানাথের হাতে চায়ের পেয়ালা নিয়ে ঘরে প্রবেশ করলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, নাও, একটু চা খেয়ে গলাটা ভিজিয়ে নাও। তারপর তারানাথ একটা চায়ের কাপ হাতে তুলে নিয়ে বসলেন। আসলে মাতু পাকলির কথা মতো আমি পুজোয় তো বসবো, কিন্তু তখন আমি এইটাই জানি না কার হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে হবে। আর শুক্লপক্ষের চতুর্দশী আসতে আর মাত্র 3 দিন বাকি। তাই আমি বেরিয়ে পড়লাম গ্রামটাকে ভালো করে ঘুরে দেখার জন্য। সারাদিন গ্রামের এদিক ওদিক ঘুরেও কোথাও কিচ্ছু না পেয়ে আমি হতাশ হয়ে ফিরে চলে এসেছি দেবাশিস বাবুর বাড়ির দিকে। সূর্য তখন নিজেকে লুকিয়ে নিয়েছে রাতের অন্ধকারে। আকাশের বুকে মিটমিট করে জ্বলছে ক্ষুদ্র ক্ষুদ্র তারা। ঠিক এমন সময় আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম একটি বছর দশকের এক বাচ্চা ছেলে, পরনে শ্বেত শুদ্ধ বস্ত্র, হাতে একটা ছাতা। আমি মাটির দিকে তাকিয়ে দেখলাম যেখানে সেই বামন দাঁড়িয়েছিলেন সেই ঠিক স্থানেই পড়ে রয়েছে একটি তাজা পদ্ম ফুল। আমি অবাক হয়ে গেলাম। এই সময় তো পদ্ম ফুল ফোটে না, তবে এটা কোত্থেকে এলো? ওই বামন মানে আগন্তুকটাই বা কে?
এমনই নানান প্রশ্ন ঘুরপাক খেতে থাকলো আমার মাথার মধ্যে। নিজেকে সামলে নিয়ে আমি হাঁটা লাগালাম শ্মশানের দিকে। বেশ কিছুক্ষণ পথ চলার পর আমি এসে পৌঁছালাম সেই শ্মশানে। শ্মশানের চারদিকে বিরাজ করছে চাপ চাপ অন্ধকার। সেই অন্ধকার নিস্তব্ধটাকে ছাড়িয়ে কানে আসছে এক দুর্বোধ্য মন্ত্র উচ্চারণের শব্দ। লিং সিং হুং ক্রং ক্রং স্বাহা, লিং সিং হুং ক্রং ক্রং স্বাহা। কিন্তু এই এত রাত্রে এই নির্জন শ্মশানে কে মন্ত্র পাঠ করছে, কেনই বা করছে? এই সব ভাবছি আর এগিয়ে চলেছি সেই কণ্ঠের উতোষ খুঁজতে। কিছুক্ষণ পর এসে দাঁড়ালাম একটি প্রাচীন বটগাছের কাছে। সেই বটগাছের কাছে আসতেই দেখলাম এক এক কপালিক সামনে ধুনো জ্বালিয়ে তাতে ঘৃতাহুতি দিতে দিতে ক্রমাগত সেই মন্ত্র উচ্চারণ করে চলেছে। সেই কাপালিককে দেখে সাধারণত মানুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বলিষ্ঠ শরীরে স্থানে স্থানে পদ্মবীজের মালা, পরনে রক্তাম্বর, মাথায় জটা, কপালে রক্ত তিলক, হাতে এক বিশেষ আকৃতির দণ্ড। সেই কাপালিকের বোধহয় আমার উপস্থিতি সম্পর্কে অবগত ছিল। এবার সে ক্রিয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সাধন স্থলে এসেছিস। তুই কি ভেবেছিস তুই আমার সাধনায় বিঘ্ন সৃষ্টি করবি? তোর ক্ষমতা নেই আমার প্রতিহত করার। যাক, তুই নিজে এখানে এসে ভালোই করেছিস। এবার তুই প্রস্তুত হ মৃত্যুর জন্য। হি হা 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 হা। এই বলে কাপালিক একটা বিকট হেসে কি একটা মন্ত্র বিড়বিড় করে উচ্চারণ করতে থাকলেন। তার ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আমি দেখলাম সেই হাত থেকে বেরিয়ে আসছে এক বেগুনি রঙের আলোর বলয়। সেই বলয় আমার শরীরে স্পর্শ করতেই আমি ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়লাম। তো বন্ধুরা, আজকের পর্বটা এই পর্যন্তই। এরপর গল্পের পরবর্তী পর্বটা খুব শীঘ্রই আসতে চলেছে। পাশে থাকবেন, সুস্থ থাকবেন, আর ভৌতিক রহস্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আর কি কি ইমপ্রুভ করতে হবে আর কি কি করলে গল্পটাকে শুনতে আপনাদের আরেকটু ভালো লাগতো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।